নির্যাতিত, নিপীড়িত, নিষ্পীড়িত তার অন্যতম একটা কারণ। তার কারণ কয়টা? একটা। আমাদের মুসলিম জাতির, আমাদের মুসলমানদের যে একটা পরিচয় ছিল, আমাদের মুসলমানদের যে একটা আদর্শ ছিল, আমাদের মুসলমানদের যে গণ্ডির ভিতরে থাকার প্রয়োজন ছিল, সেই গণ্ডি থেকে আজকে মুসলিম জাতি সরে গেছে, সেই আদর্শ থেকে মুসলিম জাতি সরে গেছে। খোদার কসম, সেই আদর্শের মধ্যে যদি আবার মুসলিম জাতি ফিরে আসতে পারে, যেমন ভাবে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছিলেন, কদ আফলাহাল মুমিনুন, ঈমানদার তোমরা সফলকাম হয়ে গেছো, আজকেও বাতিলদের মোকাবেলায় আজকে আমাদেরকে আল্লাহ বিজয় দান করে। যেরকম ঠিক কিনা? মুসলমানদের আওয়াজ এত আসতে কেন? মুসলমানদের আওয়াজ আসতে হবে নাকি জোরে হবে? জোরে হবে। কেন জোরে হবে? আল্লাহু আকবারের ধ্বনি এমন এক ধ্বনি, আল্লাহু আকবারের ধ্বনি সাধারণ কোনো ধ্বনি নয়। ইতিহাস তলাশ করে লক্ষ্য করলে দেখা যায় আল্লাহু আকবারের ধ্বনি এমন এক ধ্বনি, এই ধ্বনিকে যদি এক পাল্লায় রেখে ওজন দেওয়া হয়, আর তামাম পৃথিবীর মধ্যে যত শব্দ আছে, তামাম পৃথিবীর মধ্যে যত ধ্বনি আছে, সমস্ত ধ্বনিকে যদি এক পাল্লায় রেখে ওজন দেওয়া হয়, খোদার কসম খেলে বলতে পারি আল্লাহু আকবারের ধ্বনির পাল্লাটাই ভারী হয়ে যাবে। মুসলমানদের আওয়াজ এমন হবে, মুসলমানদের আল্লাহু আকবার ধ্বনি এমন হবে, আল্লাহু আকবারের ধ্বনির মাধ্যমে যেন বাতিলদের অন্তর কম্পন সৃষ্টি হয়ে যায়। যেরকম ঠিক কিনা? ইতিহাস তালাশ করে আপনারা দেখেন, মুসলমানদের আল্লাহু আকবারের ধ্বনির এত পাওয়ার যে মুসলমানদের ধ্বনি যদি কোনো মানুষ দিয়ে বাতিলদের মোকাবেলা করতে শুরু করে, তাহলে বাতিল এই আল্লাহু আকবারের ধ্বনির মাঝে টিকতে পারে না। যেরকম ঠিক কিনা? এজন্য